লজ্জা লাগে না? তোকে একটু কাঁটা ভরে দেখি কেন তোর দেহ তো লাগে না? আর দাদুকে সরসজ্জায় শুয়ে রেখেছে, লজ্জা লাগে? তোর গালে মারে বাচ্চা কেন ভীষ্ম সরসজ্জাই করিব সে জবাবে না দেবে রে। হনুমান বলছে আমি তোর রথে থাকবো না। কৃষ্ণ বলছে শোনো হনুমান, তুমি এখানে বসো, রথের উপর বসো, তোমাকে জবাব সব দেবে অর্জুন, তা আমাকে জবাব দিও। তাহলে 10 দিনের দিন নেমেছে আর 15 দিনের দিন নেমেছে। 15 দিনে কে মরলো? গুরু তো না, চার্য মারা গেল ভাই। আপনারা সবাই জানেন কৃষ্ণ রুষ্ট হয়ে গুরু রাখিবারে পারে, ওরে গুরু রুষ্ট হয়ে কৃষ্ণ রাখিবারে না রে। অজ্ঞান তুমি রান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। সেই গুরু দ্রোণাচার্যকে এই ভাই অর্জুন বধ করেছে। তুমি ধর্ম করেছো? ওরে কোথায় ধর্ম করেছো? ওরে অর্জুন তুমি গুরুকে বধ করেছো। দিয়ে মহাজন বলছে ওরে গুরু মেরে স্বর্গবাস, বামুন মেরে ধর্মের প্রকাশ। আর গুরু মেরে স্বর্গবাস, বামুন মেরে সর্বনাশ। আর গুরু মেরে স্বর্গবাস, বামুন মেরে সর্বনাশ। আর হরে বলে বংশ ধ্বংস হবে, হরি বলে বংশ ধ্বংস হবে, হরি বলে বংশ ধ্বংস হবে। আপনারা জানেন গুরু মেরে অর্জন করেছে স্বর্গবাস, বামুন মেরে ধর্মের প্রকাশ। আর হরিনাম যে বলবে তার বংশ হবে, তার বংশ পরিচিত থাকবে না, তার হবে সর্বনাশ। দেখুন চিন্তা করে, গৌরাঙ্গ মহাপ্রভু বংশধর আছে? নিতাইয়ের বংশধর আছে? নাই। গদাধর বংশধর আছে? নাই। অদ্বৈত বংশধর আছে? নাই। ওরে তখন হরিদাসের বংশধর আছে? নাই। রূপ গোস্বামী বংশধর আছে? ওরে হরি বললে ভাই নীল বংশ। ওই হরি কোন সুখে হরি নামে বলছো হবে, ওই হরি বলে বংশ হবে। অর্জুন হরিনামকে বাদ দিয়ে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নয়ন জুড়ালো হৃদয় রাগালো, রাম কৃষ্ণ দুটি নাম, রাম কৃষ্ণ দুটি নাম। হৃদয় রাঙানো নয়ন জুড়ানো, রাম কৃষ্ণ দুটি নাম, নাম গো রাম কৃষ্ণ দুটি নাম। রাম শরণ নিলে বাই করি আকুল তুফান, রাম কৃষ্ণ দুটি নাম, হৃদয় ডাঙানো নয়ন জুড়ানো, রাম কৃষ্ণ দুটি নাম। নয়নে জ্যোতি গো কৃষ্ণ রূপ জাগে, হৃদয়ে জাগে জ্যোতি রাম। নয়ন
দাস, হনুমান ভগবানের দাস। কোন দিন থেকে দাস হলো? আপনারা জানেন হনুমানের সঙ্গে রামের কোনো পরিচয় ছিল না। লক্ষণ একদিন ফুল তুলতে গিয়েছে দেবী রহে, হনুমান দেবী রহে ফুল পাহারা দিচ্ছে। লক্ষণ ফুলে হাত দিয়ে তো হনুমান বলছে ফুলে হাত দিবি না। কে তুই? বলছে আমি লক্ষণ। ফুল কি করবি? বলছে আমার দাদা পুজো করবে, ফুল লোব। খবরদার ফুলে হাত দিবি না, তোর বাবার ফুল লো। আমি 4 দিক থেকে ফুল আগুলে আছি, পদ্ম ফুল। হনুমান বলছে আমি যে ফুলি তুই কি কর, তোর বাবার ফুল? বলে যেই ফুলে হাত দিয়েছে হনুমান তখন লক্ষণকে টপ করে ধরে চিৎ করে ফেললো। আপনারা দেখেন কাচিগুলোকে চিৎ করে ফেলতে পেটে পেটে চাপ করে দেন, চুপ করে পড়ে থাকে। লক্ষণ চিৎ হয়ে পড়ে আছে। রামচন্দ্র দেখছে লক্ষণ এলো না কেন? সন্ধ্যা লেগে গেল। লক্ষণ, ও লক্ষণ! লক্ষণ তখন বলছে দাদা গো, খুঁজতে খুঁজতে দেখছে দেবী রহে কুলে লক্ষণ পাথর চাপা পড়ে আছে। রামের সঙ্গে তখন হনুমানের পরিচয় নেই। রাম বলছে আমার ভাইয়ের মুখে কে চাপাইলি পাথর? হনুমান বলছে আমি। কেন? ফুল তুললে কেন? খল বলছে বাপের বেটা বড় তো, বাপের যে বেটা বড় তোলো। যেই রাম তুলতে গিয়েছে অমনি হনুমান আর রামের যুদ্ধ লাগলো। রামের অসহায় দেখো লিখলো, হনুমান রামের যখন যুদ্ধ লেগেছে ত্রিভুবন তখন কেঁপে উঠেছে। প্রবল বিক্রমে রামচন্দ্র হেরে গিয়েছে। রাম তখন বলছে কোথায় আছো গুরুদেব? আপনারা জানেন রামের গুরু হচ্ছে শিব। শিব শুনতে পেয়েছে আমার শিবের গুরু রাম আর রামের গুরু শিব। শিব ছুটতে ছুটতে ত্রিশূলে হাতে শিব চলে গেছে। হনুকে মারবার দ্বারে রে ওরে দেবাদিদেব মহাদেব হেরে গেল ভাই। এই হনুর বিগ্রহে রে শিবের হাতে ত্রিশূল কেড়ে নিয়ে যেই মারতে যাচ্ছে মাঝখানে হই ও অতি দুর্গা বলে থামো মহাদেব থামো। রামচন্দ্র দাঁড়িয়ে আছে আর শিব দাঁড়িয়ে আছে আর হনুমান দাঁড়িয়ে আছে, মাঝখানে দুর্গা নেমে গেছে। দিয়ে শিবকে বলছে তুমি কার সঙ্গে যুদ্ধ করছো? তো হনুর সঙ্গে। হনু আমার গুরুদেবকে অপমান করে যুদ্ধ করছে, তোর কত বড় জিদ আমি দেখব। হনুমানকে তখন দুর্গা বলছে আরে হনু তুই কার সঙ্গে যুদ্ধ করছিস? তুই মা আমি তো জানি না। ওই যে ওটা তোর বাবা দিয়ে। আমার বাবা? হনুমান হনুমান বলছে শিব আমার বাবা? হ্যাঁ বাবা। তোমার শিব সেই জন্ম তোমার শুনে হনুমান শিবের হাত দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে দেখছে। বলছে পিতা আমাকে ক্ষমা করুন। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। দেবাদিদেব মহাদেব সরে যা, তুই আমার পা ছুঁয়ে যা, তুই সরে যা। বলছে আমি কি অপরাধ করেছি? বলছে তুই আমার গুরুর সঙ্গে যুদ্ধ করেছিস। বলছে বাবা আমার অন্যায় হয়েছে। অন্যায় হয়েছে বললে হবে না, তুই রামের পা ছুঁয়ে শপথ কর, তোর বাবা শিবের গুরু রাম, শপথ কর, বল কোনদিন
আমি রামকে ছাড়া থাকবো না। রাম তুমি যা বলবে আমি তাই করব। তোমার আমি চাকর হয়ে থাকবো, আমি জন্মাবধি তোমার দাস হয়ে থাকি। হয়ে থাকবো ওরে সেই দিন থেকে হলো রামের দাস হলো, ওই জন্ম দাস হয়ে সেই দিন থেকে হলো রামের দাস হলো, দাস্য হলো। প্রমাণ ওকে জিজ্ঞেস করে, তুমি যে কৃষ্ণকে সখা করেছো কোন দিন থেকে তোমার বন্ধু হয়েছে? থেকে তোমার বন্ধু হয়েছে। কৃষ্ণ তোমার সখা কোন দিন থেকে তোমার সখা হয়েছে? কোন দিন থেকে তোমার সখা হয়েছে? আমি বলে গেলাম আমার দাস্য ভাব কবে থেকে হয়েছে, তোমার সখা কোন দিন থেকে হলো তুমি বলি। হনুমানের বাবা শিব, শিবংশ হনুমানের জন্ম কেমন করে হলো? হনুমানের জন্ম কথা শুনলেই এমন সত্যিকারের কথা যখন শুনুন শ্রোতা গণ, যখন দেবতায় অসুরে যখন যুদ্ধ লেগে যায়, আমার সুরপুরে তখনই ওরে জানেন না সবাই, সূর্য দেবতার অসুরে যুদ্ধ লেগেছে। সুরাদিষ্ট নামে একটা অসুর ছিল ভাই, আমার বনের মধ্যে শিবের আমার তপস্যা করে যায়, বনের মধ্যে তপস্যা করছি। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, হে মহাদেব তুমি আমাকে দেখা দাও। আর আপনারা জানেন অল্পতে সন্তুষ্ট হয় বলে শিবের আর এক নাম আশুতোষ। দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয়েছে। সুরাদিষ্ট অসুরকে বলছে, অসুর আমি শিব এসেছি, তোমার ধ্যান ভঙ্গ করো, তুমি কি নেবে বলো? সুরাদিষ্ট অসুর বলছে, আমাকে এমন একটা বর দাও আমাকে যেন কেউ মারতে না পারে, আমি অমর হয়। শিব বলছে, অমরত্ব পাবে না, অন্য বর দাও। তো বলছে, আমাকে এমন একটা বর দাও আমি যার মাথাতে হাত দেবো তার মাথা যেন উড়িয়ে যায়। আমি যার মাথাতে হাত দেবো তার মাথা যেন উড়িয়ে যায়। মহাদেব বললো, তথাস্তু, তুমি ফিরে যাও, তোমাকে ধ্যান করতে হবে না, তোমার তপে আমি সন্তুষ্ট, তুমি যার মাথাতে হাত দেবে তার মাথা উড়িয়ে যাবে। মনানন্দে অসুর আমার ঘরে চলিয়ে যায়। ওরে নারদ মুনির সঙ্গে দেখা হইল রাস্তায়, ওরে নারদ মুনি মহাজ্ঞানী কলা টিকার স্বরূপ, সত্যিকারের কথা ভাই গন্ডগোলের গুরু। ওরে নারদ মুনির সঙ্গে যখন দেখা হইয়া গেল, ওরে নারদ মুনি তখনই আমার জিজ্ঞাসা করিল, অসুর, অসুর বলছে, কি তুমি কে? বলছে, আমি নারদ। কি বলছো? বলছে, কোথায় গিয়েছিলে? বলছে, শিবের তপস্যা দেখা পেলে? বলছে, হ্যাঁ। নারদ অসুরকে বলছে, কি পেলে তুমি শিবের কাছে, কি বর পেলে? তো ভালো বর পেয়েছি। বলছে, কি বর? আমি যার মাথাতে হাত দেবো তার মাথা উড়িয়ে চলে যাবে। নারদ তো দুকাঠির মতো। নারদ বলছে, তুমি তো বর ভালোই পেয়েছো। হ্যাঁ, অনেকদিন তপস্যা করতে হতো। বলছে, বর যখন ভালো পেয়েছো, যার মাথাতে হাত দেবে তার মাথা উড়িয়ে যাবে। মাল তো টেস্ট করছো? বলছে, টেস্ট মানে কারু মাথায় হাত দিয়ে তুমি পরীক্ষা করে দেখেছো? তো তা তো দেখিনি। বলছে, শিব তোমাকে বলে দিলে মাথায় হাত দিলে মাথা উড়ে যাবে, তুমি নাচতে নাচতে চলে যেত, মাথায় হাত দিয়ে দেখো। তো নারদ, কার মাথায় হাত দেবো বলো তো? বলছে, লোকের তো একটা করে মাথা, তার মাথা দিলে লোকটা মরে যাবে, তুমি পাপে পরিপূর্ণ। বলছে, তাহলে কার মাথায় হাত দেবো? বলছে, শিবের মাথা, তাকে হাত দেবো। বলছে, কেন? শিবের 5টা মাথা, একটা মাথার নাম অঘোর, একটা মাথার নাম বামদেব, একটা মাথার নাম সূর্যশত, একটা মাথার নাম ত্রম্বক, একটা মাথার নাম ঈশান। ওই 5টা মাথার মধ্যে একটা হাত থাকবে, একটা মাথা উঠে গেলে মাথা থাকবে বা না থাকলে শিল্প মরবে না, ওর নাম তো মৃত্যুঞ্জয়। নারদ মুনির কথা শুনে, ওরে নারদ মুনির কথা শুনে অসুর ফিরে গেল, আবার দেবাদিদেব মহাদেবের কাছেতে যাইল। মহাদেবে বলে, অসুর ফিরে যাইয়ে কেন? আজ সত্যি করিয়ে বলো তুমি গভীর কান্না। বলছে, মহাদেব। বলছে, কি হলো? তুমি আর কিছু নেবে? বলছে, না। তবে আমাকে ডাকলে? বলছো, মাথায় হাত দিলে মাথা উঠবে তো?
হ্যাঁ তুমি পরীক্ষা করে দেখো, যার মাথাতে হাত দেবে তার মাথা উঠিয়ে দেবে। আর এক পাত করে শুরু করছে, কি করবে তুমি আমাকে আসো, তুমি খালি সরিয়েছো। বুঝছি কেন? বলছি তোমার তো 5টা মাথা, একটা হাত দিয়ে দেখবো, আমি মাল টেস্ট করবো মাথা উঠছে কি। শিব দেখলে আমার মাথায় যদি হাত দেয় আমার মাথা উঠিয়ে দেবে। ত্রিশূল ডমরুলে নিয়ে শিব দৌড় চলে গেছে, আর অসুরও দৌড় চলে গেছে। শিব দেখছে অসুর সঙ্গে পারবে না, খড় খড় করতে বেলের গাছে উঠে গিয়েছে, বেল গাছে বসে আছে। অসুর তো বেল গাছে উঠতে পারছে না, হুহা করে গাছতলাতে বসে আছে। বলছে তুমি শালো যতক্ষণ না নামবে আমি গাছতলা থেকে তোমায় ছেড়িয়ে যাবো না। আমি মাথাতে হাত দেবো তবে ছাড়বে। গাছতলাতে বসে আছে গোড়াতে, আর শিব গাছের উপরে বসে আছে। মা দুর্গা আমার বুঝতে পেরেছে যে আমার স্বামী বিপদে পড়েছে। মা দুর্গা পরমা সুন্দরী রূপবতী নারী রূপ ধরে ওরে কোমরে ঘাগরি বাঁধি মাথা থেকে নহনি কোমরে ঘাগরি বাঁধি মাথা দেবে ননি। আর হেলে দুলে চলছে আমার কৈলাসের শিবানী। ওরে যেখানে অসুর বসে আছে, মা দুর্গা যায় অসুরের পাশে। মা দুর্গা অসুরের কাছে চলে যাচ্ছে। অসুর দেখি মেয়েটা কে এলো বাবা, এত সুন্দরী মেয়ে। শিব গাছের ওপর থেকে দেখছে, ও তো ভোলা না, নিজের বউকেও ভুলে যায়। ও দেখছে এই মেয়েটা আবার কে এলো, ওপর থেকে শিব দেখছে। হ্যাঁ অসুর বেলা নিচে থেকে বলছে, হাগো তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার স্বামীর নাম কি? তখন বলছে, হাগো স্বামীর নাম কি বলতো না। কেন স্বামীর নাম বলতাম? বলছি স্বামীর নাম বললে পরে বুকের পাথরে হাড়ে ঘুম ধরে। তো তাই নাকি? আমাদের গাঁয়ের একটা মেয়ে মা হসপিটালে বাচ্চা হতে গিয়েছে, আর নার্স মেয়েরা বলছে তোমার স্বামীর নাম কি? তোমার পাড়া গাঁয়ের মেয়ে তো বলছে, হাগো স্বামীর নাম কি বলতে নাই গো। তো নার্স বাবা স্বামীর নাম বলতে নাই, একটু চুপ দিয়ে বলছে আমি বলছি তোমরা বুঝে ওই তাই বলো। মেয়েটাকে বলছে স্বামীর নাম 3, 13 মধ্যে 12, 9 দিয়ে পূরণ করো। নার্স মেয়েগুলো মুখ দেখা থেকে বলছে, ইতো সব ডাক্তার চলে এসছে, স্বামীর নাম কি? নার্স জিজ্ঞেস করো মেয়েটাকে। মেয়েটাকে দিয়েছে, হামা তোমার স্বামীর নাম কি? তো আমার স্বামীর নাম 3, 13 মধ্যে 12, 9 দিয়ে পূরণ করো। ডাক্তার বলছে কাগজ কলম নিয়ে আয়। কাগজ কলম, ডাক্তার এমবিবিএস পাস করেছে। তো মা রাখবো বলতো, বলছে 3, 13, ডাক্তার লিখছে 3, 13, 39 মধ্যে 12, 39 আর 12 তো 51, 9 দিয়ে পূরণ করো, 51 60। তখন ঝামা তোমার স্বামীর নাম ষষ্ঠী? হ্যাঁ। তেমনি মা দুর্গা বলছে আমার স্বামীর নাম শুনো, আমার স্বামীর নাম কুকথাতে পঞ্চমুখ কণ্ঠ ভরা বেশি গো কথাতে কথাতে পঞ্চমুখ কণ্ঠ ভরা বেশি গো কথাতে শুধু ঝগড়া করে, স্বামী ঝগড়া করে। মা দুর্গা বলছে আমার স্বামী কথাতে পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, সদাই আমার সঙ্গে দ্বন্দ্ব।
স্বামী দিবানিশি ঝগড়া করে। তাই আমি স্বামীকে ছেড়ে আমি পালাচ্ছি। অসুর বলছি কোথায় যাবা? আর শিব টুকটুকু শুনছে, বলছে আমার যেদিকে চোখ যাবে সেই দিকে চলে যাবে। অসুর বলছে আমার বাড়ি যাবে? তো হ্যাঁ যাবো। হ্যাঁ যাবো, বেশ তাহলে তোমার বাড়ি যাবো। অসুরের গা তখন 17-15 করছে, এই সুন্দরী মেয়েটা আমার বউ হবে। তখন মা দুর্গা বলছে শোনো, তোমার সঙ্গে আমি যাবো, তোমার বউ হবো, তবে আমার একটা শর্ত আছে। বলছে কি? আমার সঙ্গে তুমি যদি নাচতে পারো আমি তোমাকে স্বামী বলে বরণ করবো। সুরাজ অসুর বলছে আমি তো নিত্য নটরাজ। তো ঠিক আছে, মা দুর্গা কোমরে চাদর বেঁধেছে আর অসুরও কোমরে চাদর বেঁধেছে। মা দুর্গা বলছে আমার সঙ্গে নাচো, আমি যেমন করে নাচছি। মা দুর্গা বলছে একবার নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচো তো দেখি, একবার নাচো তো দেখি, নাচো তো দেখি, কোমরে হাত দিয়ে নাচো তো দেখি, কোমরে হাত দিয়ে নাচো তো দেখি, হাত দিয়ে নাচো তো দেখি, ওই হাতে হাত দিয়ে। মা দুর্গা বুকে হাত দিচ্ছে, তখন অসুরও বুকে হাত দিচ্ছে। মা দুর্গা কোমরে হাত দিচ্ছে, অসুরও কোমরে হাত দিচ্ছে। শিব দেখছে, তখন বলছে কাঁধে হাত দিয়ে নাচো তো দেখি, কাঁধে হাত দিয়ে নাচো তো দেখি, বাহু তুলে একবার নাচো তো দেখি, ওই বাহু তুলে একবার নাচো তো দেখি, মাথায় হাত দিয়ে নাচো তো দেখি, মাথায় হাত দিয়ে নাচো তো দেখি। মা দুর্গা নিজের মাথায় হাত দিয়েছে, অসুর তখন সে বরের কথা ভুলে গিয়েছে। দিন নিজের মাথায় হাত দিয়ে তার পো করে মাথা উড়ে গিয়েছে। আর পরমা সুন্দরী দুর্গাকে চিনতে না পেরে শিবের গাছের উপর তখন ম্যান্টল খসে গিয়েছে। ওরে হাতে করে ধরেছে, ম্যান্টল খসে গিয়েছে। মহাদেব তখন বলছে পবন, পবন হাজি। তো যে মহাদেব কিছু বলছো? বলছে শিব বীর্য অব্যর্থ নয়, আমার শিব বীর্য স্খলন হয়েছে, এই বীর্য তুমি হাতে করে নিয়ে যাও। মলয় পর্বতে কেশরী বানরের স্ত্রী অঞ্জনা ঋতুমতী, তার গর্ভে এই ব্রহ্মবস্তু প্রদান করেছে। পবন ব্রাহ্মণের রূপ ধরে গিয়েছে, অঞ্জনা ঘরের ভিতরে আছে, কেশরী বানর নাই, বাইরে গিয়েছে। তো যে মা কে আছো মা? তো যে বাবা কি চাই? বলছে মা আমাকে জল দেবে, আমি বামুনের ছেলে। তো যে বাবা আমি কি পরপুরুষের মুখ দেখি না? তো যে মা তাহলে আমি ঘুরিয়ে যাবো? তো ঘুরতে হবে না, পূর্ব দিকে একটা জানলা আছে, জানলা আসতে কথা কথা এইবার ওই জানলার ফাঁকে একটা ছিটকানি ফুটো আছে, সেই ফুটোতে পেটের নল ভরে দিচ্ছি, ওপাশে জল পড়বে, আমি জল ঢালছি, কপাট লাগা আছে, কপাট খুললো না। হ্যাঁ জল ঢেলেছে, জল পড়ছে, পবন দেখছে আমার কাঁধের বাঘ। তো মা জল দিও না। বলছি কেন? হামা তোমার কানে কানে গুরু দীক্ষা হয়েছে? বলছি না বাবা। তাহলে অদীক্ষিত মেয়ের হাতে আমি খাবো না, তাহলে উপায় ব্রাহ্মণ তুমি ঘুরিয়ে দেবে? বলছে মা তুমি এক কাজ, আমি তো ব্রাহ্মণের ছেলে, লোককে তো গুরু দীক্ষা দিই, তুমি ওই নলটু কানে লাগা, আমি আধারে গুরু দীক্ষা দিয়ে দেবো, তোমারও গুরু দীক্ষা হয়ে দেবে, তারপর তুমি আমাকে জল দেবো, আমার জল খাওয়া হবে। এই বলে অঞ্জনা নল লাগাইল, নলে নলে পবন তখন শিব বীর্য ঢালিল। ওরে অঞ্জনা নল লাগাইল, ওরে নলে নলে পবন তখন শিব বীর্য ঢালিল। ওরে সেই শিব বীর্য গেল অঞ্জনার উদরে, ওরে হনুমানের জন্ম হলো তাকে বিচার করে, ওরে শিব অংশে হনুর জন্ম। সবাই পবন